আসলে আমি হচ্ছে একজন কোরআনের হাফেজ। ইয়ানো কি আর ইয়ানো কি লাইছত কোরআনে হাফেজ হইলে সিনেমা হল তোর কিয়া আমি প্রত্যেকদিন 5 রাকাত নামাজ পড়ি। কিয়া হতে দিন মানে হাঁস অক্ত নামাজ হলে তুই হাঁস রাখাত নামাজ কিনলে হলস মানে হাঁস রাখাত কোন মানে এটা কি ভিতর না নফল না সুন্নত না কি আই জানি না বন্ধু। এই সিনেমাটা দেখার সময় আর পায়খানা ছিল পাতলা, এখন সিনেমা সানার হর আমার পায়খানা হয়ে গেছে কষা। আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। সিনেমা হলের ভিতরে কেন নামাজের জায়গা আছে কেন? আর 20 রাকাত নামাজ কোন হিসাব করি হইছত কি তারাবি সব একসাথে মারি দিছত লাগে কেন? এই সিনেমাটা আসলে এত সুন্দর একটা সিনেমা। বাড়ি যাইয়ে কেন আর কেন বড় ডিভোর্স দিয়ে দিতে হবে আর না হলে তালাক দিয়ে দিতে হবে। এত সুন্দর সিনেমা চাইছি আজ যা মার্ডার করিয়ে এলাম সব। কারণ এই সিনেমার ভিতরে দেখানো হয়েছে কিভাবে কেন 5 রাকাত নামাজ হরণ লাগে আর কিভাবে 20 রাকাত নামাজ হরণ লাগে। যখন আপনার গার্লফ্রেন্ডে কেউ ডিস্টার্ব করে হেতের শুয়ারি গোড়া দুর্গা কেন জাগা মতো কাড়ি আনি কেন ফ্রিজের ভিতরে বড়ি থুই দিবেন। কিভাবে তার পাশার ভিতরে বাড়ি মারতে হয়। কি এখন ফাঁসার মধ্যে বাড়ি দেখেন ওই গোপালগঞ্জের হেগুন্ডে যেরকুন্ডা ফুটফুটুটি লাল করিয়া লাইছে হেরকুন্ডা না ছুরে সিনেমার ভিতরে কি ফাঁসা নাচা ছুরে নি। এখন যদি আমি মরেও যাই আজ জীবনে আফসোস থাকতো না কি না শুয়ারি গোড়া দুর্গা তা আগে লই চলে গেছে। আমার জীবনের আফসোস থাকবে না। আরে তুই এই যে কেন কোরআনে হাফেজ হইছ না কেন হাগলামি করি এই যে মানুষের কাছে ভাইরাল অনল্লা হাগল হয়ে গেছ। কোরআন নিয়ে যারা ব্যবসা করে কোরআন নিয়ে যারা মিথ্যা কথা বলে কেন তাদের এই দুনিয়ার শেষ আখেরাতও শেষ। তোর গোটা জিন্দিগি বরবাদ হয়ে গেছে বন্ধু। সাকিব খান হইনেরলা এক বরবাদ বার করি কেন আজ যে সব হোলা মাইয়া বেগুনের জীবন বরবাদ করিয়ে লেছে। আর তুই হইনেরলা কেন আজ যে কোরআন নিয়ে কেন একটা মিথ্যা কথা বলি তোর জিন্দিগি বরবাদ হয়ে গেছে। যা যদি হারস কেন যাই তুই কচু গাছের গলা দড়ি দিয়ে মরি যা হইনেরলা যা।